আজ সেই ভয়াল 25 মার্চ গণহত্যা দিবস। সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত দিন। 1971 সালের 25 মার্চ দিবাগত রাতে স্বাধীনতাকামী বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন। এ কাল রাতে পাকিস্তানি সামরিক বাহিনী অপারেশন সার্চলাইটের নামে বাংলাদেশের নিরস্ত্র নিরপরাধ স্বাধীনতাকামী জনগণের উপর ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা চালায়। 2017 সাল থেকে জাতীয়ভাবে 25 মার্চ গণহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। যথাযথভাবে দিবসটি পালনে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে সেই ভয়াল রাতের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। 1970 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এ দেশের মানুষ যাতে ক্ষমতায় যেতে না পারে সেজন্য পাকিস্তানের শাসক গোষ্ঠী ও তাদের দোসররা দুর্বিসন্ধি করতে থাকে। পশ্চিম পাকিস্তানের নিষ্পেষণ থেকে মুক্তির জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে সব রকম সহযোগিতা বন্ধ রাখার নির্দেশ দেন বঙ্গবন্ধু। শুরু করেন অসহযোগ আন্দোলন। আন্দোলনের 24তম দিনে 25 মার্চ মধ্যরাতে ঢাকা ও চট্টগ্রাম সহ তৎকালীন পূর্ব পাকিস্তান প্রদেশের বড় বড় শহরে পাকিস্তানি সৈন্যরা ট্যাঙ্ক, সাজোয়া যান, ভারী ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। এই কালরাতে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস ও পিলখানায় তৎকালীন ইপিআরের অসংখ্য সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, শ্রমিক, অগণিত নিরপরাধ মানুষ পাকিস্তানি বাহিনীর গণহত্যার নির্মম শিকার হন।